আল্লাহর বান্দি ফেরাউনের স্ত্রী আসিয়া যখন ফেরাউন আসিয়ার দিকে তেড়িয়ে গেল, মাথা গরম করে গেল, আসিয়া তুমি আমার কদমে সেজদা দাও, আবার আল্লাহকে ডাকো কেন? আসিয়া বলে আমাকে ফাঁসি দাও, তারপর আমি আল্লাহকে ছাড়ব না। এক পর্যায়ে যখন শুলিবিদ্ধ করার জন্য রেডি করা হলো, আসিয়া তখন কান্না করে আল্লাহর কাছে দোয়া করে, হে মালিক, তুমি তাকায়া দেখতেছো আমাকে শুলিবিদ্ধ করা হবে, ফাঁসি দেওয়া হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে। এত বড় ক্ষমতাধর ফেরাউনের টাকা পয়সা সব ছাড়িয়ে আমি তোমাকে আমার মোহাব্বতের মধ্যে নিয়ে নিলাম। আমি টাকা চাই না, বাড়ি চাই না, ক্ষমতা চাই না, তোমাকে চাই। قالت رب ابن لي عندك بيتا في الجنة। আসিয়া আসমানের দিকে তাকায় বলে, ও দয়ার মালিক, এত বড় ক্ষমতাওয়ালা ফেরাউন, ক্ষমতার অভাব নাই, টাকার অভাব নাই, সম্মানের অভাব নাই, আমি আসিয়া তোমার বড় পাগল। আমি সম্পদ ছেড়ে দিলাম, ক্ষমতা ছেড়ে দিলাম তোমার জন্য। আজ আমার খানা নাই, ঘুম নাই, টাকা নাই, পয়সা নাই, তোমাকে মায়া করার কারণে আজ আমার মৃত্যুদণ্ড হবে। তবে বিদায় বেলা তোমার কাছে আমার চাওয়া, দুনিয়াতে আমার আরামের ঘুমের জায়গা ফেরাউন দেয় নাই, আরামে খানাও দেয় নাই। তোমার কাছে দাবি, আমি আসিয়ার জন্য তোমার পাশে জান্নাতে একটা ঘর বানাইয়া দাও। আমি তোমার পাশে জান্নাতে থাকতে চাই রে মালিক। আমি দুনিয়ার বাড়ি ছাড়লাম, গাড়ি ছাড়লাম, সম্মান ছাড়লাম, টাকা ছাড়লাম, ক্ষমতা ছাড়লাম, শুধু তোমাকে পাওয়ার জন্য। আল্লাহ, তুমি জান্নাতে একটা ঘর বানাইয়া দাও। আসিয়া কান্না করে আর মালিকের কাছে দোয়া করে। হঠাৎ করে আসিয়া কান্না বন্ধ করে হাসতেছে। আসিয়া বলে, জিজ্ঞাসা করে ফেরাউন, আসিয়া হাসো কেন? বলে, আমি মালিকের কাছে যেই জান্নাত চাইছি ওই জান্নাতের ছবি দেখতেছি। জান্নাতের ছবিটা আমি দেখতেছি। লক্ষ লক্ষ ফেরেশতারা আমাকে জান্নাতে নেওয়ার জন্য অপেক্ষায় আছে। আমাকে ফাঁসি দেওয়ার মারো। আমার মালিকের মোহাব্বতে যেই মজা, এটা আমি ভুলতে পারবো না। আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করা ছাড়া আর কোনো পথ নাই রে বাবা। এই রমজানের মধ্যে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দোয়া করি। দোয়া কবুলের সময় রোজাদারেরা দোয়া করলেই কবুল হয়ে যাবে। এরে আল্লাহর বান্দারা, আমিও আপনাদের সামনে বড় গুনাহগার। আমার মতো গুনাহগার এই দুনিয়ায় মনে হয় কেউ নাই। আমার গুনার কারণে বুঝি আমার সন্তান কষ্ট পায়, আমার গুনার কারণে সমাজের মানুষ কষ্ট পায়, আমার গুনার কারণে বুঝি সমাজের মধ্যে বড় অশান্তি। আরে রোজাদার বাবার, আপনাদের মধ্যে বহু আল্লাহর আশিক পাগলেরা এখানে বসা আছে। আরে কোন দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব জানা নাই। আল্লাহর কাছে চোখের পানি ছাড়া কোনো পুঁজি নাই। ওরে চলার পথে কত বন্ধুরে হারায় ফেললাম, আপনজন চলে গেল, একদিন তো সবাই চলে যাব। আরে আল্লাহ, গত রমজানে অনেক আল্লাহর বান্দারা ছিল, এই রোজায় অনেক আপনজন চলে গেছে। মাওলার কাছে চোখের পানি ছেড়ে দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। जन्नत दोज़ख से यार अब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। মাওলার মোহাব্বত যখন অন্তরে জমা হবে, আল্লাহর মায়া তার অন্তরে যখন আসবে, তখন পাগল হয়ে যাবে। মাওলার সাথে দিদার কখন হবে, মালিকের মোলাকাত কখন হবে, পাগলের মতো হয়ে যাবে। আল্লাহর বান্দি ফেরাউনের স্ত্রী আসিয়া যখন ফেরাউন আসিয়ার দিকে তেড়িয়ে গেল, মাথা গরম করে গেল,
আসিয়া তুমি আমার কদমে সেজদা দাও, আবার আল্লাহকে ডাকো কেন? আসিয়া বলে আমাকে ফাঁসি দাও, তারপর আমি আল্লাহকে ছাড়বো না। এক পর্যায়ে যখন শুলিবিদ্ধ করার জন্য রেডি করা হলো, আসিয়া তখন কান্না করে আল্লাহর কাছে দোয়া করে, হে মালিক, তুমি তাকায়া দেখতেছো আমাকে শুলিবিদ্ধ করা হবে, ফাঁসি দেওয়া হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে। এত বড় ক্ষমতাধর ফেরাউনের টাকা পয়সা সব ছাড়িয়ে আমি তোমাকে আমার মোহাব্বতের মধ্যে নিয়ে নিলাম। আমি টাকা চাই না, বাড়ি চাই না, ক্ষমতা চাই না, তোমাকে চাই। قالت رب ابن لي عندك بيتا في الجنة। আসিয়া আসমানের দিকে তাকায় বলে, ও দয়ার মালিক, এত বড় ক্ষমতাওয়ালা ফেরাউন, ক্ষমতার অভাব নাই, টাকার অভাব নাই, সম্মানের অভাব নাই, আমি আসিয়া তোমার বড় পাগল। আমি সম্পদ ছেড়ে দিলাম, ক্ষমতা ছেড়ে দিলাম তোমার জন্য। আজ আমার খানা নাই, ঘুম নাই, টাকা নাই, পয়সা নাই। তোমাকে মায়া করার কারণে আজ আমার মৃত্যুদণ্ড হবে। তবে বিদায় বেলা তোমার কাছে আমার চাওয়া, দুনিয়াতে আমার আরামের ঘুমের জায়গা ফেরাউন দেয় নাই, আরামে খানাও দেয় নাই। তোমার কাছে দাবি, আমি আসিয়ার জন্য তোমার পাশে জান্নাতে একটা ঘর বানাইয়া দাও। আমি তোমার পাশে জান্নাতে থাকতে চাই রে মালিক। আমি দুনিয়ার বাড়ি ছাড়লাম, গাড়ি ছাড়লাম, সম্মান ছাড়লাম, টাকা ছাড়লাম, ক্ষমতা ছাড়লাম, শুধু তোমাকে পাওয়ার জন্য। ও আল্লাহ, তুমি জান্নাতে একটা ঘর বানাইয়া দাও। আসিয়া কান্না করে আর মালিকের কাছে দোয়া করে। হঠাৎ করে আসিয়া কান্না বন্ধ করে হাসতেছে। আসিয়া বলে, জিজ্ঞাসা করে ফেরাউন, আসিয়া হাসো কেন? বলে, আমি মালিকের কাছে যেই জান্নাত চাইছি ওই জান্নাতের ছবি দেখতেছি। জান্নাতের ছবিটা আমি দেখতেছি। লক্ষ লক্ষ ফেরেশতারা আমাকে জান্নাতে নেওয়ার জন্য অপেক্ষায় আছে। আমাকে ফাঁসি দেওয়ার মারো। আমার মালিকের মোহাব্বতে যেই মজা, এটা আমি ভুলতে পারবো না। আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করা ছাড়া আর কোনো পথ নাই রে বাবা। এই রমাজানের মধ্যে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দোয়া করি। দোয়া কবুলের সময় রোজাদারেরা দোয়া করলেই কবুল হয়ে যাবে। এরে আল্লাহর বান্দারা, আমিও আপনাদের সামনে বড় গুনাহগার। আমার মতো গুনাহগার এই দুনিয়ায় মনে হয় কেউ নাই। আমার গুনার কারণে বুঝি আমার সন্তান কষ্ট পায়, আমার গুনার কারণে সমাজের মানুষ কষ্ট পায়, আমার গুনার কারণে বুঝি সমাজের মধ্যে বড় অশান্তি। আরে রোজাদার বাবার, আপনাদের মধ্যে বহু আল্লাহর আশিক পাগলেরা এখানে বসা আছে। আরে কোনদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব জানা নাই। আল্লাহর কাছে চোখের পানি ছাড়া কোনো পুঁজি নাই। ওরে চলার পথে কত বন্ধুরে হারায় ফেললাম, আপনজন চলে গেল, একদিন তো সবাই চলে যাব। আরে আল্লাহ, গত রমজানে অনেক আল্লাহর বান্দারা ছিল, এই রোজায় অনেক আপনজন চলে গেছে। মাওলার কাছে চোখের পানি ছেড়ে দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। এই যে জীবনের কামাই তো কিছুই না, একদিন খালি হাতে চলে যাব। জীবনে আল্লাহর কাছে কান্না করেছি, উজানির জমিনে ঘুমন্তকারী ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি, তার 11তম সন্তান কারি মঞ্জুর আহমদ রহমাতুল্লাহ আলাইহি আমারে উজানি নিয়ে গেছে লেখাপড়ার জন্য। আমারে হাত ধইরা বারবার আল্লাহকে বলতেন, আল্লাহ বিজুর রহমানের মাধ্যমে একটা মাদ্রাসা তুমি করায় দিও। আজকে মাদ্রাসা হইছে, কিন্তু আল্লাহ সে বান্দাকে আমি দেখাইতে পারি। আজকে আপনাদের কাছে দোয়া চাই, এই মাদ্রাসা যেন নাজাতের ওসিলা হয়।
সাঈদ দামাত বারাকাতুহুম, মুফতি মাহফুজুল হক দামাত বারাকাতুহুম শাইখুল হাদিস সাহেবের সন্তান, মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহির জামাতা মুফতি সাখাওয়াত হোসেন রাজি দামাত বারাকাতুহুম আসছিলেন। অনেক ওলামায়ে কেরাম নিয়া আপনাদের আমার কোনো পুঁজি নেই, সাহসও নাই, তবে দুইটা সাহস নিয়ে আমি মাঠে নামছি। এক সাহস, আমি মাওলার কাছে চোখের পানি ছেড়ে কামনা করি, আর একটা সাহস হলো আপনারা আমাকে অন্তর দিয়া মোহাব্বত করে। এই মোহাব্বতের দোয়া আমার মাওলা খালি ফিরাইয়া দিবেন না। এজন্য বিশাল ওই জায়গা আপনাদের মোহাব্বতে বায়না করেছি, কিন্তু একা একা ভোর রাতে কান্দি পারি। এই সমুদ্রের ভিতরে কেমনে পানি দিয়া কিনারায় যাব? তবে আল্লাহর বহু বান্দারা এখানে সাইনবোর্ডটা দেওয়ার পরে প্রবাসের থেকে অনেক আল্লাহর বান্দারা আমার নাম্বার দিয়ে দিছি যোগাযোগের জন্য, আমার সাথে কথা বলতে চায়। নাম্বারে এক আল্লাহর বান্দা কান্না করে আর বলে, হুজুর দোয়া করে, অনেক বছর ধরে আপনার বয়ান শুনি, কথা বলতে পারি না। আমি অস্ট্রেলিয়ায় থাকি, দোয়া চাই। আমি জায়গার জন্য 50,000 টাকা পাঠায় দিতেছি। এরকম সবাই দোয়া করে। আমি দোয়া চাই আপনাদের কাছে, আমার কান্না ছাড়া, আপনাদের মোহব্বত ছাড়া কোনো পুঁজি নাই। প্রবাসের সবাইকে আল্লাহ কবুল করে। অনেকেই দান করতেছেন, আলহামদুলিল্লাহ। প্রবাসের সবাইকে আল্লাহ পাক, আমার ভাই বোন যারা চাকরি করে, ব্যবসা করে, আল্লাহ বরকত দান করেন। দেশের অনেক ভাই দোয়া করতেছেন, সহযোগিতা করতেছেন। এই জায়গায় মাদ্রাসা চোখের পানি ছাড়া আর আপনাদের মোহাব্বত ছাড়া, দোয়া ছাড়া কোনোদিন কামিয়াব হওয়া, সফলতা অর্জন করা সম্ভব না। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন। এই রমাজানের মাস আল্লাহ পাক এই জায়গার টাকার ব্যবস্থা করে নেন। আমার প্রবাসে যারা কলিজা দিয়ে মোহাব্বত করেন, আল্লাহ সবাইকে কবুল করেন। আল্লাহ পাক তাদেরকে হেফাজত করেন। আল্লাহ পাক তাদের রুজি রোজগারে বরকত দান করেন। বেশি বেশি দিনের কাজে সহযোগিতা করার তৌফিক দান করেন। এই মাদ্রাসাও আপনাদের দোয়া, আপনাদের দোয়া, আমাদের কান্না, আর আল্লাহওয়ালাদের নেক নজর, মা বাবার দোয়া, আপনাদের ছোট ছোট খেদমত, সহযোগিতা, আল্লাহ পাক বিশাল এই জায়গার অর্থ আমার দেওয়ার তৌফিক নাই, সাহস নাই। মাঝে মাঝে খুব একা একা চিন্তায় পেরেশান হয়ে যাই, কেমনে সম্ভব। আবার মাঝে মাঝে চোখের পানি আসে, তখন আবার দিল শান্ত হয় না। প্রবাস থেকে ফোন আসে, সবাই দোয়া করে। অনেকের সাথে দেখা হয়, হুজুর দিতে না পারি, অল্প দেই। একজনের আজকেও জুমায় কিছু টাকা দিয়ে কয়, হুজুর গরিব মানুষ দোয়া করেন, কিছু শরীক হইলাম। আল্লাহ পাক এভাবেই গরিবের এক টাকায় কোটি কোটি হারাম টাকার থেকেও বেশি বন্ধ। অতএব আমি আপনাদের কাছে দোয়া চাই। আমার পুঁজি দুইটা, এই বিশাল সমুদ্র পাড়ি দেওয়ার জন্য আল্লাহর কাছে কান্না, আর এ দেশের বিদেশে প্রবাসে সবার আমার কলিজার মোহাব্বতের ভাই বোনদের দোয়া। এই মোহাব্বত আমার পুঁজি, আমার সাহস। ইনশাআল্লাহ 1 বছর টাইম আমরা পেয়েছি, সমাধান হয়ে যাবে। আল্লাহ কুদরতের রাস্তা খুলে দিলে 1 সেকেন্ডও লাগবে। আল্লাহ পারেন না? আল্লাহ পারেন। দোয়া চাই। আজকে দোয়া কবুলের সময়, রোজার মাস, সবাই একটু মোনাজাতে সব সময় দোয়া করবেন। আল্লাহ পাক যেন এই বিশাল অর্থের ব্যবস্থা করে দেন। প্রায় 20 কোটি টাকার টার্গেট নিয়ে আমরা ময়দানে নেমেছি। মোটামুটি আমরা 75 লক্ষ টাকা দিয়েছি। আরো অনেক টাকা প্রয়োজন, আল্লাহ যেন ব্যবস্থা করে দেন। তো এরপরে আপনারা তো জানেন, যারা সব সময় আসেন, ছাদ ঢালাই দেওয়া দরকার। ছাত্র অনেক বেশি, জায়গাও দিতে পারি না। তো যারা সার্বিকভাবে সহযোগিতা করেন, যে যেইভাবে, ব্যবসায়ী, চাকরিজীবী, শ্রমজীবী, যারা শ্রমিক, সবাই কম বেশি দান করেন। আল্লাহ সবার দান কবুল করেন। দানের বরকতে, হায়াতে, ইজ্জতে, রিজিকে আল্লাহ বরকত বাড়ায় দেন। দেশে বিদেশে যে যেখান থেকে সহযোগিতা করতেছেন, আল্লাহ সবার সহযোগিতা কবুল করেন। তো আজকের এই সুন্দর আয়োজন আপনারা ওই বিকাশেও যদি দিতে চান, নাম্বার একটা আমরা নির্ধারণ করে দিয়েছি। অনেকে প্রতারণাও করতে পারে, খুব সতর্ক।
কারণ আজকে জুমার মসজিদে বলেছিলাম, ইসলাম নিয়ে যত চালাকি আর ভণ্ডামি বাংলাদেশে চলে, সারা দুনিয়ায় চলে কিনা সন্দেহ। তো যাই হোক, নির্দিষ্ট নাম্বারও দিয়েছি। ওই নির্দিষ্ট মাদ্রাসার জমিনের সহযোগিতার ক্ষেত্রে, অন্য ক্ষেত্রে না। যে হ্যাঁ মাদ্রাসায় কিছু দান করবেন, ডাইরেক্ট আমার সাথে কথা বলতে চাইলেও নির্দিষ্ট এই নাম্বারে একটা টাইম দেওয়া আছে, ওই টাইমে আমার সাথে ডাইরেক্ট কথা বলতে চাইলে আমি ইনশাআল্লাহ কথা বলবো। যারা মাদ্রাসায় সহযোগিতা করবেন এই ক্ষেত্রে তাদের সাথে কথা বলার জন্য আমি সময় দেব ইনশাআল্লাহ। অনেকে আলহামদুলিল্লাহ কথা বলতেছেন, আমি কথা বলতেছি। একজনে কথা বলতে যায় কাঁদতেছে, কান্নাই করতেছে। আমি বলি ভাই কথা বলেন, সামনে মেহমান। সে কান্নাই করতেছে, বলে আমি প্রায় 16 বছর পরে আপনাকে একটু পাইছি, বয়ান শুনি। এক সময় বেলাইনে ছিলাম, এখন নামাজ পড়ি, দাড়িওয়ালা হয়ে গেছে। এরপরে বলল যে আমি বিদেশে আছি, কিছু টাকা আমি জমিনের জন্য দিব। আল্লাহ পাক তাকেও কবুল করে। দান করলে হায়াত বাড়ে, মুসিবত দূর হয়। আল্লাহ দানের বরকতে প্রত্যেকের হায়াতে বরকত বাড়ায় না। মুসিবত থেকে আল্লাহ ফেরেশতা দিয়ে হেফাজত করেন। আল্লাহ পাক কবরওয়ালাদেরকে জান্নাত দান করেন। তবে আমি সব জায়গায় এ কথাটা বলি, যারা দান করবেন খবরদার না দেওয়ার নিয়তে মিথ্যা ওয়াদা করবেন না, শুধু শুধু গুনাহগার হবেন না। যারা মাহফিল নিতে আসে খুব মোহব্বতের, বলি ভাই একটু যদি এদিকে নেক নজর দেন, মাহফিলে তো যাবো আলহামদুলিল্লাহ, একটু সহযোগিতা মাদ্রাসার জন্য আলাদা করবেন। প্রায় 1.5 কোটি টাকা, 1.5 কোটি টাকা আমি এই মাদ্রাসার পিছনে দেওয়া আমার নিজের থেকে, হিসাবের খাতায় যা দান করি সেটা আলাদা। আমি যে ওয়াজে গেলে মুসাফা করি, টোটাল মাসে 1.5-2 লাখ টাকা হয়, সব মাদ্রাসায় দান করে আমি রসিদ কেটে নিয়ে যাই দান। আর এমনি যেগুলো আমি ঋণ দেই, এরকম 1.5 কোটি টাকা। এই জায়গায় সেদিন মালিক বলে আমাকে টাকা দিতেই হবে। এক পর্যায়ে আমি নিজে 28 লক্ষ টাকা নিজের থেকে দিয়া জায়গা, এরপর মালিকের ঠান্ডা করছি, দিতেছি, আল্লাহ দিতেছে, ঋণ হিসাবে বলছি নিয়ে নেন। তা আপনারা দোয়া করবেন আল্লাহ রিজিকে যেন বরকত দান করেন, এই বরকত থেকে কেউ যেন আমরা বঞ্চিত না হই। ওই একজনে অল্প টাকা দিছে আলহামদুলিল্লাহ, গরিবের 1 টাকায় অনেক বরকত, আর রোজার মাসে তো আরো বরকত। আপনাদের পরিচিত যারা আছে সবাইকে দাওয়াত দিবেন, আমার সালাম দিবেন, সহযোগিতার জন্য বলবেন যতটুকু সম্ভব। কি ভাই সম্ভব না এটা? আরে 1 টাকা করে যদি দেয় এক একজন, যারা বাংলাদেশে বিদেশে যারা মোহাব্বত করে মুসলমান ভাই বোনেরা, আমার কলিজার টুকরা, 1 টাকা করে যদি সবাই দেয় তো 10 লক্ষ মানুষ দিলে কত হবে? তাহলে 10 কোটি মানুষ দিলে তো 10 কোটি হয়ে যাবে, ঠিক না? আল্লাহর কাছে অভাব নাই। এজন্য মাদ্রাসায় রশিদ বই আছে, নিয়ে যাবেন, দান করবেন। আমি 5 মিনিট সময় দোয়া কবুলের সময়, আমাদের এখানে আজকে হযরতুল আল্লাম আব্দুল বাসেত খান সিরাজি দামাত বারাকাতুহুম আসছেন, অসুস্থ মানুষ। হযরত কিছু মুখতাসার কথা বলবেন, দোয়া করবেন। আমরা সবাই মিলে ইফতারির আগে দোয়া কবুল হয়, দোয়া করব। অতএব এর মধ্যেই 5 মিনিটের মধ্যে কোন আল্লাহর আশেক বান্দা যেই বরকতি জায়গায় শরীক হবেন,